19 আগস্ট সকাল থেকে বিসিবি প্রাঙ্গণে ছিল কর্মচারী ও স্টাফদের ব্যস্ততা দারুণ। কেননা বিসিবি পরিদর্শনে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর এই ব্যস্ততার মাঝেই সেখানে দেখা গেল দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে দেখা যায় খান সাহেবকে। বেলা 12:30 নাগাদ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি। এ সময় বিসিবি ভবনে যান তামিম। হঠাৎ তার আগমনের কারণ পরিষ্কারভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি কোনো মিটিং করতে এসেছেন। সূত্র মতে গত ভারত বিশ্বকাপের আগে থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই সাবেক অধিনায়ক। তবে চলতি বছর বিপিএল দিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন তিনি। কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন সে বিষয়ে চলছিল বিস্তর আলোচনা। এর আগে জানা গিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা এ বিষয়ে। তবে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশের সকল ক্ষেত্রে আসতে শুরু করে পালাবদল। রাজনৈতিকভাবে প্রভাব খাটানো বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা হয়তো পদত্যাগ করেছেন কিংবা রয়েছেন আত্মগোপনে। তেমনি বিসিবি সভাপতি পাপনও রয়েছেন সকলের আড়ালে। তামিমের ফেরার বিষয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করার কথা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের কারণে এখন সরাসরি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে তার মতামত জানতে আর কোনো সমস্যা নেই বলে জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।